Namaste and hello my darlings, welcome back to my channel. আমরা জানবো যে 2025 এ হোয়াট ইজ দ্য গডস প্ল্যান ফর ইউ, ওভারঅল কি প্ল্যান রয়েছে তোমার জন্য ঈশ্বরের তরফ থেকে বা তোমার এঞ্জেলসের তরফ থেকে, সেই বিষয়ে আজকে আমরা এই পুরো হোল রিডিংটা হতে শুরু করেছে। সো ইটস আ পিক আ পাইল রিডিং, যেখানে তোমাকে একটা পাইল চুজ করতে হবে অ্যাকর্ডিং টু ইয়োর ইনটিউশনস বা তোমাদের যেটাকে বেশি অ্যাট্রাক্ট করছে সেই অনুযায়ী তোমার ইনটিউশনস কি বলছে। ইউ ক্যান আস্ক ইউর পিরিয়ডস গাইড অ্যান্ড ইউ ক্যান টেক হেল্প ফ্রম দেম অলসো, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পাইলস। এখানে একটা রয়েছে একদম পুরো পিঙ্ক লাভ কোয়ার্ডস, আর একটা রয়েছে তোমার সিট্রিন কোয়ার্ডস। তো এই দুটো যে বক্স রয়েছে, ওয়ান ইজ ইন ইয়োর লেফট হ্যান্ড সাইড, আদার ইজ ইন ইয়োর রাইট হ্যান্ড সাইড। তো তোমাকে তোমার ডিরেকশনস অনুযায়ী তুমি চুজ করতে পারো লেফট ইয়ার রাইট, অর এলস দিস ইজ দ্য পাইল ওয়ান, যেখানে একটা রোজ কোয়ার্স বা একটা লাভ কোয়ার্সের কিছু জিনিস রয়েছে, ক্রিস্টালস রয়েছে, ছোট্ট ছোট্ট ক্রিস্টাল চিপস, অ্যান্ড এটাতে রয়েছে রাইট হ্যান্ডে আরেকটা কোয়ার্স রয়েছে। সো তুমি তোমার ইনটিউশনস অনুযায়ী সেটাকে চুজ করতে পারো সিট্রিন আর রোজ কোয়ার্স, এই দুটোর মধ্যে যেটা তোমাকে অ্যাট্রাক্ট করছে সেটাকে ইনটিউটিভলি চুজ করো। অ্যান্ড আই উইল স্টার্ট উইথ পাইল নাম্বার 1. ওকে, সো টেক আ লং ডিপ ব্রেথ, ব্রেথ ইন and slowly breathe out and choose your pile. Pile number 1 rose quartz, pile number 2 citrine. Okay, so hello, যারা পাইল নাম্বার 1 চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা হোয়াট ইজ গডস প্ল্যান ফর ইউ ইন জানুয়ারি 2025-এ ঈশ্বরের তোমার জন্য কি প্ল্যান রয়েছে, তুমি কি ধরনের সিচুয়েশনস ফেস করতে চলেছো। তো যারা ইনটিউটিভলি রোজ কোয়ার্স চুজ করেছো এই পাইলটা তাদের জন্য, এই রিডিংটা এন্টায়ারলি তাদের জন্য। সো আমি তোমাদের রিডিং স্টার্ট করবো উইথ সাম অরাকল কার্ডস, এঞ্জেল অরাকল কার্ডস আই এম গোয়িং টু ইউজ, এবং জাস্ট তোমার জন্য কি প্ল্যান রয়েছে এটাকে একদম অ্যাকর্ডিং টু মাই ইন্টেনশনস ডেফিনেটলি এটাকে আমি চ্যানেলাইজ করার চেষ্টা করব। সো দিস ইজ ইয়োর কার্ড। ওকে, অ্যাবান্ডেন্স, গ্রেট। পাইল নাম্বার 1, সাকসেস, ও মাই গড, অ্যান্ড দ্য থার্ড প্ল্যান ইজ লেট গো। ওকে, সো এই জানুয়ারি 2025-এ ঈশ্বর তোমার জন্য যেটা রেখেছেন তার মধ্যে ফার্স্ট অফ অল ইজ অ্যাবান্ডেন্স। তো তোমার লাইফে অ্যাবান্ডেন্স অর্থাৎ মানি, অ্যাবান্ডেন্স অর্থাৎ তোমার ক্ষেত্রে ভীষণভাবে শুধুমাত্র মনিটারি জোন নয়, তোমার লাইফের সব ক্ষেত্রে তুমি অ্যাবান্ডেন্স দেখতে পাওয়ার একটা জোন রয়েছে। সো তুমি যদি অনেক দিন ধরে তোমার মনিটারি জোনে তুমি প্রবলেম ফেস করছিলে, তোমার ইস্যুস তৈরি হচ্ছিল, সো এখানে তোমার জন্য অ্যাবান্ডেন্সের একটা জোন রয়েছে। অ্যাবান্ডেন্স তোমার শুধুমাত্র টাকা পয়সা, লাক্সারি, ফাইন্যান্স, মানি রিলেটেড জোনে নয়, তুমি যা কিছু করতে যাবে সেখানে তুমি প্রাচুর্যতাকে অ্যাট্রাক্ট করবে। সো তোমার লাইফে অ্যাবান্ডেন্সটা তুমি কিন্তু নিজের ইচ্ছে মতো ইউজ করতে পারো, এবং তার জন্য ঈশ্বর তোমাকে ফ্রি উইল দিয়েছেন। এবার তোমাকে চুজ করতে হবে যে এই যে অ্যাবান্ডেন্সটা তোমার লাইফে আসবে সেটাকে তুমি কিভাবে অ্যাকসেপ্ট করবে। তুমি যদি তোমার অ্যাবান্ডেন্সকে পজিটিভ ওয়েতে অ্যাট্রাক্ট করো, কারণ তোমার যেহেতু ফ্রি উইল রয়েছে, সো ঈশ্বর তোমাকে সেই উদ্দেশ্যেই অ্যাবান্ডেন্সটা ইউজ করতে দিচ্ছেন। তোমাকে ভীষণ পজিটিভলি, ভীষণ অপটিমিস্টিক্যালি বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে, কারণ তুমি যদি পেসিমিস্টিক হয়ে যাও, তুমি যদি ঈশ্বরে বিশ্বাস হারাও, বা তোমার কোনো একটা কিছু ম্যানিফেস্টেশনস অনেক দিন ধরে চলছিল সেটাতে তুমি কোনোভাবেই করে উঠতে পারছো না, এই জায়গায় ভীষণ পেসিমিস্টিক হয়ে পড়ছো, ঈশ্বরে বিশ্বাস হারিয়ে ফেলছো, তো তুমি যেরকম এনার্জি প্রডিউস করবে ইন অ্যাবান্ডেন্স না, তোমার লাইফে সেই এনার্জিটাকে তুমি অ্যাট্রাক্ট করবে, সেটাকে তুমি তোমার লাইফে ফিরে পাবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ওয়াইল চুজিং অ্যাবান্ডেন্স অর অ্যাট্রাক্টিং অ্যাবান্ডেন্স ইন লাইফ। তো তুমি যদি তোমার এনার্জি জোনটাকে এমন একটা জায়গাতে নিয়ে গেছো যেখান থেকে তুমি অন্যের জন্য নেগেটিভিটি বা অন্যের জন্য নেগেটিভ জায়গাগুলোকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছো, বা অন্যের ক্ষেত্রে তুমি বিভিন্ন রকমের মাইন্ড গেম খেলছো, ম্যানিপুলেশন করছো, নিজের পজিশনের বাইরে গিয়ে অন্যকে ভীষণভাবে তুমি নেগেটিভিটি দিচ্ছ, তো তোমার জন্য এটা একটা ওয়ার্নিং সাইন কি তুমি তোমার লাইফে না প্রচণ্ড হায়ার ভাইব্রেশনে এই মুহূর্তে ডিল করছো। তো যখনই তোমার ভাইব্রেশনসটা হায়ার হয়ে গেছে, ইউ শুড বি ভেরি কেয়ারফুল অফ ইউর এনার্জি।
তোমার মনে কি চলছে, তোমার মনের মধ্যে কি ধরনের মাইন্ড মুভি চলছে। তুমি হয়তো মুখে ভীষণ ভালো সবার সাথে কানেকশনে রয়েছো, কথাবার্তা বলছো, বাট মনের মধ্যে তোমার একটা ফিয়ার রয়েছে। বা তুমি হয়তো লেটস সাপোজ তুমি তোমার ওয়েট লস করতে চাও, কিন্তু ভীষণভাবে বলছো যে ওয়েট লসটা হবে না, কি করে করব, আই এম ভেরি ফুডি। তো এই ধরনের যে কোনো ম্যানিফেস্টেশনস, যে কোনো রিপিটেশন অফ অ্যাফার্মেশনস তোমার লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স নিয়ে আসবে। মানে তুমি যে থটসটা ক্রিয়েট করেছো সেটাকে অনেক প্রচুরভাবে তোমার লাইফে ফিরিয়ে আনবে। সো বি ভেরি কেয়ারফুল ওয়াইল ম্যানিফেস্টিং এনিথিং, বিকজ তোমার একটা অ্যাবান্ডেন্স এনার্জি না জেনারেট হয়েছে। এই অ্যাবান্ডেন্স এনার্জিটাকে না যদি তুমি খুব পজিটিভলি অপটিমিস্টিক্যালি ইউজ করতে পারো, এটা তোমার লাইফে সাকসেস নিয়ে আসবে। এবং এটার জন্য ইউ হ্যাভ টু লেট গো, তোমাকে লেট গো করতে হবে ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস যেটা তোমার লাইফে ইস্যু ক্রিয়েট করছে, এখন তোমার জন্য সার্ভ করছে না। ইট কুড বি এনিথিং, এনিথিং যেটা তোমার লাইফে এই মুহূর্তে ভীষণভাবে তোমাকে ডিমোটিভেট করছে, তোমার লাইফে নেগেটিভিটি ক্রিয়েট করছে, বা এমন কোনো থটস হতে পারে যেটা তোমাকে ভীষণভাবে পেসিমিস্টিক করে তুলছে। এই থটসটাকে না ইউ হ্যাভ টু রিলিজ। ইউনিভার্স তোমাকে অ্যাবান্ডেন্সের এনার্জি দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যখন তোমাকে কোনো একটা পাওয়ার দেওয়া হয়, তোমাকে সেই পাওয়ারটা রেগুলেট করতে হবে। জেনারেট তো ইউনিভার্স করে দিয়েছে, তোমার ফ্রি উইল দিয়ে তুমি কিভাবে সেটাকে ইউজ করবে, কারণ তোমার মাইন্ড হচ্ছে তোমার টুল। তুমি যদি সেটাকে পজিটিভ ওয়েতে করো, সাকসেস ডেফিনেটলি আসবে, তুমি ফ্রিডম ফিল করবে। কারোর না রিলেশনশিপে একটা ঘুটন চলছে এই মুহূর্তে 2025-এ, এবং সেটা গিয়ে জানুয়ারিতে তুমি যদি সেই ঘুটনটাকে রিলিজ করতে পারো, বা তোমার প্রিভিয়াস যে রিলেশনশিপের কার্মিক বন্ডসগুলোকে রয়েছে, যেটা তোমাকে এখনও তুমি আফটার লং সেপারেশন তুমি এখানে আটকে আছো, প্লিজ সেটাকে রিলিজ করো। তোমার লাইফে একমাত্র কারণ যে তুমি অ্যাবান্ডেন্স ক্রিয়েট করতে পারছো না, তার একটা মাত্র কারণ হচ্ছে যে তুমি লেট গো করতে পারোনি, সেই সিচুয়েশনসটা থেকে না বেরোতে পারোনি। সো ইনটিউটিভলি তুমি যখন এই রিডিংয়ে ল্যান্ড করেই ফেলেছো, তোমার জন্য একটা গাইডেন্স, প্লিজ তোমার লাইফে সাকসেসকে ইম্বাইব করার জন্য লেট গো করে দাও। তুমি রিলিজ রিচুয়ালস করতে পারো। এভরি ফুল মুন ইউ হ্যাভ টু রিলিজ ইয়োর নেগেটিভিটি। তোমাকে তোমার প্রত্যেকটা ফুল মুনে তোমাকে সাজেস্ট করবে কার্ড কি তুমি তোমার যা যা টক্সিসিটি রয়েছে লাইফে, যা যা ব্লকেজেস রয়েছে, সেটাকে রিলিজ করা স্টার্ট করো। রিলিজিং ইজ আ সিম্পল মেথড। অ্যাকচুয়ালি হোয়াট ইউ উইল হ্যাভ টু ডু ইজ টু টেক আ পেপার, সেখানে রাইট ডাউন অল দ্য নেগেটিভ থিংস ইউ ওয়ান্ট টু রিলিজ। তোমার ফিয়ার, তোমার টেনশনস, তোমার ফ্রাস্ট্রেশনস, তোমার টক্সিক পিপলের সঙ্গে তোমার যে কানেকশনস, এভরিথিং ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন অ্যান্ড জাস্ট রিলিজ। যেটাকে বার্ন আউট করে দাও, ইউনিভার্সে রিলিজ করে দাও, অ্যান্ড দেখো লাইফে অ্যাবান্ডেন্স, সাকসেস, পজিটিভিটি তোমার লাইফে ভীষণভাবে অ্যাট্রাক্ট হবে। নাও আই উইল টেক দ্য কার্ড ফ্রম ট্যারো, আ সিম্পল রাইডার ওয়ে ট্যারো ডেক, যেখান থেকে একটু তোমার এনার্জিটা বা গডের কি প্ল্যান রয়েছে তোমার জন্য ইন 2025 সেটাকে আমরা ডিকোড করার চেষ্টা করবো। সো বি উইথ মি, অ্যান্ড কার্ড হ্যাজ কাম। ওকে ওকে, অ্যান্ড আই উইল টেক অ্যানাদার কার্ড অলসো। ওয়াও, গ্রেট, তিনটে কার্ড। সো মেজর তিনটে কার্ডই কিন্তু তোমার মেজর আরকানা থেকে এসছে। সব মেজর আরকানা থেকে না যে কার্ডসগুলো আসে, ইট ইন্ডিকেটস মেজর ইনসিডেন্টস অফ ইয়োর লাইফ। আই ডোন্ট নো কেনই তিনটে কার্ড তোমার কী কী কার্মিক কানেকশনসকে সিগনিফাই করছে সেটা তো জানবোই, বাট ওভারঅল ভাইবসে না তুমি কিছু না কিছু রিলিজ করছো, কিছু না কিছু ফেস করছো ইন 2025-এ, অ্যান্ড মেজর ইনসিডেন্টস ঘটতে চলেছে ইন 2025। সো তোমাকে বলাই হয়েছে টু লেট গো দ্য ওল্ডস অ্যান্ড আনইউজড, অ্যান্ড যেটা তোমাকে ডিস্টার্ব করছে কন্টিনিউয়াসলি, সেটাকে তো করতেই হবে ডেফিনেটলি। সাথে সাথে না কারোর সাথে এখানে মাই কালেকটিভ যারা রয়েছে, এখানে যারা ফেমিনাইন এনার্জি রয়েছে স্পেশালি তাদের জন্য বলবো, বিশেষ করে ক্যান্সার, স্পাইসেস অ্যান্ড ক্যাপ্রিকনের যে এনার্জি রয়েছে তাদের জন্য, তাদের মায়ের সাথে একটা শত্রুতা, মায়ের সাথে একটা নেগেটিভিটি, মায়ের সাথে ভীষণভাবে মনোমালিন্য হওয়া, বা মা রিলেটেড কারণে যদি সে ডিভাইন ম্যাসকুলাইন হয়, তার স্ত্রীর সাথে তার মায়ের সমস্যার কারণে না ছেলে এবং মায়ের মধ্যে প্রবলেম স্টার্ট হচ্ছে, বা মা রিলেটেড জোন থেকে তোমরা কষ্ট পাচ্ছ। মনিটারি জোনে ভীষণভাবে ঈশ্বর তোমাকে বলছেন যে লিকুইডিটি বা ক্যাশের ইস্যুস রয়েছে, তোমার সঙ্গে তোমার মায়ের বন্ডিংটাকে ঠিক করার কথা বলছেন ঈশ্বর। এবং বি ভেরি অ্যাওয়ার অফ ইউর ব্যাকস্ট্যাবিং, যারা ব্যাকস্ট্যাবিং করছে না, এরকম লোকজনকে, এরকম টক্সিক পিপল যাদের থেকে তুমি প্রচণ্ডভাবে প্রবলেম ফেস করেছো একসময়, তাদেরকে এখনও তুমি কানেকশনে রেখে দিয়েছো। ইদার তুমি তাদেরকে স্টক করো ফেসবুকে, বা তারা তোমার ফেসবুকে ভীষণভাবে কানেক্টেড তোমার সাথে, তোমার ডে টু ডে লাইফে পুরো হিস্ট্রি তারা জানে, অথচ তোমার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, বা ভার্বালি বা ফিজিক্যালি কোনো রকম তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হয় না।
সেই জায়গা থেকে ভীষণভাবে একটা ডাউন এবং ডিপ্রেসড সিচুয়েশনস তৈরি হচ্ছে তোমার লাইফে, ব্লকেজেস ক্রিয়েট হচ্ছে। সো ইউ হ্যাভ টু লেট গো। তোমার মধ্যে কিছু ইলিউশনস রয়েছে, কিছু প্রিকনসেপ্ট নোশনস রয়েছে, কিছু জিনিস তুমি ভীষণভাবে তোমার দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো একটা অবস্থা রয়েছে। সো এই জায়গা থেকে তুমি ভীষণ স্ট্যাগনেন্ট একটা ফেজে রয়েছো, যেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না, বারবার ট্রাই করছো। আর তোমাদের মধ্যে অনেকেরই ভীষণভাবে একটা গুরুস্থানীয় ব্যক্তির থেকে বা গুরুর থেকে একটা জায়গা রয়েছে, ব্লেসিংসের জায়গা রয়েছে। তোমাদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা নতুন কোনো কিছু শিখতে শুরু করবে ইন 2025 এই মাসে। ভীষণভাবে এফেক্টিভ কমিউনিকেশনসের ওপর জোর দিতে বলা হচ্ছে। কেউ কেউ ল্যাঙ্গুয়েজ লার্নিং স্টার্ট করেছো, কেউ ফ্রেঞ্চ শিখছো, জার্মান শিখছো, স্পোকেন ইংলিশের জন্য তোমরা ভীষণভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করছো। কোনো একটা ইনস্টিটিউশনসে তুমি নিজেকে ভর্তি করবে এবং সেখান থেকে কিছু প্রথাগত যে এডুকেশনাল জোন রয়েছে সেখানেও তোমার একটা জায়গা আছে। কেউ কেউ নিজের পছন্দের ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার সুযোগ পাবে, কেউ কেউ ভীষণভাবে ট্র্যাডিশনস কাস্টমটাকে ফলো করার চেষ্টা করবে। এবং এটাতে তোমাদের না ভীষণভাবে একটা যেটা হয় যে এই যে ল্যাক করেছো মেন্টাল পিসটা, এটা তুমি তোমার ট্র্যাডিশন, তোমার ফ্যামিলি ট্র্যাডিশন, তোমার মোরালস, তোমার ভ্যালুসকে গুরুত্ব দিলে, বা তোমার বাড়িতে যদি কোনো রকম কোনো গুরুদেব থাকেন বা সেখান থেকে তোমার কিছু ব্লেসিংস পাওয়ার একটা জোন রয়েছে, এবং এটা তোমরা করবে। এবং ভীষণভাবে একটা উইশডমের জায়গা রয়েছে যারা এডুকেশনাল জোনে রয়েছে, এবং যারা বিশেষ করে 5 বর্ন তাদের জন্য বলবো, যদি এই পাইলটা তুমি চুজ করে থাকো, তোমার গুরুর স্থানের থেকে একটা ব্লেসিংস বা গুরুর জোন স্থানীয় কারোর থেকে একটা ব্লেসিংসের কারণে লাইফে অনেক কিছু পজিটিভ জিনিস দেখতে পাবে। এখানে না তোমাকে বলা হচ্ছে যে লোভ করতে বারণ করছেন তোমার ঈশ্বর, তোমাকে বলছেন ইন 2025 জানুয়ারিতে, যদি যেহেতু তোমার মনিটারি জোন ভীষণভাবে নেগেটিভ, তোমাকে কেউ বলতে পারে যে চলো এই স্কিমে টাকা রাখো, তোমাকে এত % রিটার্ন দেওয়া হবে। তো এই ধরনের যে একটা ফ্রড কোনো রকম ইনভেস্টমেন্টে যেও না, ডেফিনেটলি কোনো গ্রিড করো না, কম টাইমে সাকসেস পাওয়ার দিকে প্লিজ 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 দৌড়বে না। বিশেষ করে ক্যাপ্রিকন পিপল, পাইসেস পিপল, তোমাদের কিন্তু যদি কোনো জায়গায় এমন কোনো ইনভেস্টমেন্ট করে থাকো যেখান থেকে তুমি ইউজুয়াল রিটার্নের থেকে বেশি পাচ্ছ, বিলিভ মি, এই জায়গায় ইনভেস্টমেন্ট করো না। বি ভেরি অ্যাওয়ার অফ ইউর ইনভেস্টমেন্ট, বিকজ তোমার না এই জানুয়ারিতে তোমার ভীষণভাবে একটা এনার্জি শিফট হবে এবং তুমি প্রচণ্ডভাবে মেন্টালি উইক থাকবে। এই সুযোগে ইদার তোমাকে কেউ ম্যানিপুলেট করবে, তো ফিনান্সিয়াল জোনে বা কোনো কিছু ইনভেস্টমেন্টের জোনে না ভীষণভাবে একটু মাথায় রেখো যে কেউ যেন ম্যানিপুলেট না করতে পারে, পুরো বিষয়টা যেন, বিশেষ করে পেপার ওয়ার্ক যেন প্রপার থাকে। কেউ জমি সংক্রান্ত বিষয়ে ইনভেস্টমেন্ট করতে গিয়ে ফেসে যেতে পারো। কারোর ক্ষেত্রে কারোর বস বা হায়ার অথরিটি বা ওই জায়গার থেকে ভীষণভাবে একটা মানে ব্লকেজ ক্রিয়েট হবে। ইদার কেউ ইন্টারফেয়ার করবে তোমার প্রমোশনে, তোমার গ্রোথে, বা তোমাকে ম্যানিপুলেট করবে অন্যভাবে প্রমোশন পাইয়ে দেওয়ার জন্য নিজেকে খানিকটা নিচে নামাতে। কেউ বাধ্য করবে, কেউ প্রলোভন দেখাবে যে প্লিজ এই কাজটা করে ফেলো, দেন ইউ উইল গেট ইউর প্রমোশনস। আমি আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী ধরনের ইন্ডিকেশনস করছি। সো এই জায়গায় ভীষণভাবে একটা জায়গা রয়েছে গ্রিড থেকে, গ্রিড তৈরি হবে তোমাদের মধ্যে, এবং সেই গ্রিড তোমার যে সোল তাকে ডিপ্লিট করে দেবে। সো বি অ্যাওয়ার অফ এনি কাইন্ড অফ গ্রিড, যেটা তোমার মনের মধ্যে আসছে জিজ্ঞেস করো নিজেকে, এটা কি আমি পেতে পারি, এটা কি আমি যোগ্য? যদি মন বলে ইয়েস, দেন তুমি ওয়েট করো, ডেফিনেটলি টাইম আসবে। বাট গ্রিডে পড়ে, লোভে পড়ে কিন্তু নিজের মাথাকে মানে অন্যের কাছে না বিক্রি করে দিও না। আরেকটা কথা বলবো, প্রচণ্ডভাবে একটা ক্যাপ্রিকর্নের একটা নেগেটিভ এনার্জি রয়েছে। কেউ না ভীষণভাবে ম্যানিপুলেশনের শিকার হবে। কেউ কারো পার্টনার, কারো বস বা হায়ার অথরিটির থেকে ভীষণভাবে ম্যানিপুলেট করা হবে। তুমি চাইলে জবটা ছেড়ে দিতেই পারো, কিন্তু করে উঠতে পারবে না। সো ইটস আ ক্লিয়ার ওয়ার্নিং ফ্রম গড কি নিজের সোলকে ডিপ্লিট করো না। নিজের অন্তর আত্মা যেখানে বলবে যে এই কাজটা আমার জন্য সুইটেবল নয়, তো সেটাকে সেই মুহূর্তে লিভ করে দেবে। কেউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জোন রয়েছে, সেই জায়গায় ভীষণভাবে ওয়ার্নিং দিচ্ছে কার্ড।
গাড সাজেশনস দিচ্ছে যে এরকম তোমাকে কেউ প্রশংসা করে দেবে বা তোমার কেউ ভালোটা তুলে ধরলেই তুমি সেই জায়গাতে ভীষণভাবে নরম হয়ে যাবে, এরকম একটা জোনের রয়েছে। বাট বিশ্বাস করো এই জায়গা সেই মানুষটি কিন্তু তোমার জন্য টক্সিক। তো টক্সিক মানুষকে লেট গো করতে বলছে বারবার, নিজের সাকসেসের জন্য না, নিজের উইজডমের উপর বিশ্বাস করো, নিজের উইজডমের উপর ভরসা রাখো, সাকসেস উইল বি ইয়ার্স। হ্যাঁ, টাইম লাগবে ডেফিনেটলি, বিকজ লেট গো করার জন্য ভীষণভাবে বলছে কার্ড, এবং লেট গো করতে হবে টক্সিক পার্সনস, টক্সিক রিলেশনশিপ। অত্যধিক মাথা খাটিয়ে যে কোনো সাধারণ সিচুয়েশনসকে জটিল করার তোমার মধ্যে একটা প্রবণতা রয়েছে, বা তোমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে, এটাকে প্লিজ ছেড়ে দাও। এবং অ্যাবান্ডেন্স আসবে যদি তোমার মানি রিলেটেড যে মিথসগুলো রয়েছে, মানি রিলেটেড যে নেগেটিভ জায়গাগুলো রয়েছে, নেগেটিভ বিলিফগুলো রয়েছে, তোমার মধ্যে প্রচুর ক্যাপাবিলিটিস আছে, তুমি সেটাকে ইউজ করছো না, তুমি তোমার পোটেনশিয়ালকে ইউজ করছো না, তুমি সবসময়তেই বিশ্বাস করো অন্য কারোর জন্য তোমার গ্রোথ বিঘ্নিত হচ্ছে, তুমি গ্রোথটা পাচ্ছ না, ব্লেম করতে থাকো, ব্লেম গেম খেলতে থাকো, এবং সেটাকে আর কিছু না হোক তোমার এনার্জিকে ডাউন করছে। তো সেক্ষেত্রে তোমার অ্যাবান্ডেন্স তুমি তখনই অ্যাট্রাক্ট করতে পারবে যে তোমার মনের মধ্যে যে ধরনের এনার্জি, যদি তুমি পেসিমিজম ক্রিয়েট করো, তো পেসিমিস্টিক অ্যাটিটিউড তৈরি করো, তো ওই ধরনের কার্যকলাপ তোমার লাইফে হবে। যদি তুমি অপটিমিস্টিক থাকো যে এভরিথিং উইল বি ফাইন, এবং আমাকে আমার স্কিলটাকে অ্যাকোয়ার করতে হবে এবং লেট গো করতে হবে, আমার মধ্যে যা যা কিছু ডার্কনেস আছে, যা যা কিছু নেগেটিভিটি আছে, বা আমার আশেপাশে যে যে কিছু টক্সিক পার্সন রয়েছে তাদের থেকে আমাকে নিজেকে দূরে সরাতে হবে, দেন আমি সাকসেস পাবো। এইটা যদি মাইন্ডের মধ্যে নিজে করে নিতে পারো, ডেফিনেটলি সাকসেস উইল বি ইয়ার্স। ওকে, চলো দেখে নেব আমাদের মুনোলজি কি বলছে, মুনোলজি থেকে আমাদেরকে কি জানান দেওয়া হচ্ছে। কেউ কেউ না মুন বাথ নিতে পারো, যাদের মধ্যে সোলার এনার্জি এবং লুনার এনার্জির ডিস্টারবেন্স রয়েছে সেই অনুযায়ী। ওকে, এটা থাক, সেই অনুযায়ী তোমরা মুন বাথ নিতে পারো, এবং মুন চাঁদের আলোতে তোমার এনার্জিটা অনেকটা বেশি ইনহ্যান্স হবে, কাম হবে। যাদের রাগ প্রচণ্ড রয়েছে, ডেফিনেটলি চাঁদের আলো তাদেরকে অনেকটা বেশি রিলিফ এবং রিল্যাক্সেশনস দেবে। অ্যান্ড ডেফিনেটলি ডু দ্য মুন ওয়ার্ক। চলো, ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। ওকে, গ্রেট। লেট গো করতে বলছে কার্ড বারবার। সেকেন্ড ওয়ান ইজ সারেন্ডার টু দ্য ডিভাইন। ডেফিনেটলি তোমার যে ডিসবিলিফগুলো রয়েছে সেখান থেকে বেরিয়ে এসো। থার্ড ওয়ান ইজ আ ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস। বেশ, চলো, তোমার যে সিচুয়েশনসটা রয়েছে এই মুহূর্তে সেটাকে লেট গো করতে বলছে, মানে যে টক্সিসিটি বা তোমার আশেপাশে টক্সিক পিপলস, এদেরকে লেট গো করতে বলছে। ডেফিনেটলি লেট গোটা তোমার ভীষণভাবে প্রমিনেন্ট একটা এনার্জি, তুমি এই মুহূর্তে লেট গোর এনার্জির মধ্যে রয়েছো। সো যত তাড়াতাড়ি সম্ভব লেট গো করে ফেলো তোমার লাইফে সেই পজিটিভিটিটা ইমবাইব করতে হলে। সারেন্ডার টু দ্য ডিভাইন। ডেফিনেটলি ডিভাইন ইন্টারভেনশন, ডিভাইন কানেকশনস রয়েছে, গুরুর ব্লেসিংস রয়েছে, তুমি তার কাছে সারেন্ডার করো, নিজের যা যা কিছু নেগেটিভিটি আছে সেটা সারেন্ডার করে দাও। হোয়াট এভার ইট ইজ স্টোর্ড ইন ইউ, সেটাকে প্লিজ 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 সারেন্ডার করো ডিভাইনের কাছে বা গুরুর কাছে, বা তুমি এঞ্জেলকে লেটার রাইটিং করতে পারো, যেভাবেই হোক প্লিজ সারেন্ডার ইয়োরসেলফ। ওকে, এবং এটা তোমার লাইফে অনেক পজিটিভ চেঞ্জেস আনবে। ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস, তোমার একটা অ্যাবান্ডেন্সের এনার্জি রয়েছে, তুমি যেরকম এনার্জি প্রডিউস করবে সেই ধরনের এনার্জি তোমার লাইফে অ্যাট্রাক্ট হবে। তো তোমার লাইফে একটা ভীষণ বড় চেঞ্জ আসছে, একটা আমি আগেই বলেছিলাম রিডিংয়ের শুরুতে যে একটা বড় চেঞ্জ ইজ কামিং। তোমার লাইফের যে বড় চেঞ্জটা আসছে সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য ইউ হ্যাভ টু লেট গো। সো লেট গো তো ডেফিনেটলি করতে হবে, সারেন্ডার করতে হবে তার জন্য, এবং এই সারেন্ডারের মাধ্যমে না তোমার লাইফে অনেক 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 পজিটিভিটি আসবে। চলো দেখে নেব আমাদের ঠিক আপ ট্যারোতে কি বলছে, আমাদের জন্য কি গাইডেন্স দিচ্ছি। ওকে, গ্রেট। feather. Okay, goldfish. Okay, great. And club. So someone will try to make you do something against your will. Okay, the devil energy, the Capricorn energy, especially the Capricorn people and the Pisces people, this is suitable for you. তোমাদের জন্য বলা হচ্ছে কেউ কেউ রয়েছে যারা তোমার এনার্জিটাকে তোমার এগেনস্টে ইউজ করবে, ম্যানিপুলেট করবে। বারবার কার্ডে ম্যানিপুলেশনের কার্ড এসছে, ইট রেজোনেটস উইথ দ্য ভাইবস অফ দ্য হোল রিডিং। প্লিজ বি অ্যাওয়ার অফ দ্যাট পার্সন। যদি তুমি তাকে চেনো, যদি জানো যে এই মানুষটার থেকে ম্যানিপুলেশনস হতে পারে, বি অ্যাওয়ার অফ দ্যাট পার্সন।
পার্সন। ফেদার, ইউ আর প্রোটেক্টেড, তোমার স্পিরিট গাইডস তোমার সাথে রয়েছেন। সো সারেন্ডার করো অ্যান্ড কেউ না কেউ তোমার লাইফে ম্যানিফেস্ট হবে অ্যাজ ইয়োর এঞ্জেলস, যার জন্য তুমি বহুদিন ধরে ওয়েট করছিলে। সো তোমার লাইফে সেই এনার্জিটাকে ম্যানিফেস্ট করতে পারবে। সারেন্ডার টু দ্য ডিভাইন, ডিভাইনের কাছে সারেন্ডার করো। ইনক্রিজ ইন মেটেরিয়াল ওয়েলথ আর স্পিরিচুয়াল গ্রোথ, কিছু না কিছু ফায়ারি ক্লাইম্যাক্স আসছে, একটা চেঞ্জ আসছে, যেটা যেহেতু একটা সোলার এবং লুনার এনার্জির ইমব্যালেন্স রয়েছে, এক্ষেত্রে এটা তখনই ব্যালেন্স হবে যখন তোমার লাইফে না এই পজিটিভিটিটা ইমবাইব করতে পারবে এবং তুমি তোমার এই ফায়ারি জোনটাতে অ্যাপ্রোচ করতে পারবে বা নিজেকে নতুনভাবে তুলে ধরতে পারবে ক্রিয়েটিভলি, ইনটিউটিভলি, যখন তুমি স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত হবে। এবং যেহেতু ফিস রয়েছে, এটাকে গ্রোথকে ইন্ডিকেট করে, এটা তোমার লাইফে ফাইন্যান্সকে ইন্ডিকেট করে। তো ফিনান্সিয়ালি একটা ভীষণ ভালো জোন রয়েছে ইন 2025-এ, যদি তুমি লেট গো করতে পারো এই সমস্ত নেগেটিভ পিপলদের, এই সমস্ত নেগেটিভ টক্সিক সিচুয়েশনসকে। যদি তুমি তোমার গুরু, তোমার এঞ্জেল বা তোমার যিনি গাইডেন্স দিচ্ছেন তার কাছে কমপ্লিট সারেন্ডার করতে পারো, দেন সাকসেস উইল বি ইয়ার্স ডেফিনেটলি। এবং সাথে সাথে তোমার লাইফে অ্যাবান্ডেন্সটা ক্রিয়েট হবে। Okay, so this is all for you, pile number 1, and definitely we will come to pile number 2. Hello, pile number 2, this is your reading. Citrine energy রয়েছে। Citrine is, is very famous for attracting money, positivity, good luck in your life. নতুন কিছু শুরু করতে হলে, লাইফে নতুন কোনো অ্যাবান্ডেন্স ক্রিয়েট করতে চাইলে সিট্রিন ভীষণভাবে হেল্প করে। সো সিট্রিনের একটা পজিটিভ এনার্জি রয়েছে টু অ্যাট্রাক্ট টু অ্যাবান্ডেন্স, ওয়েলথ, প্রসপারিটি ইন লাইফ। চলো দেখে নেব পাইল নাম্বার 2 তোমাদের জন্য গডের কি প্ল্যান রয়েছে ইন jan 2025। সো লেটস গেট স্টার্টেড অ্যান্ড আমি শুরু করব একটা অরাকল কার্ড রিডিং দিয়ে। সো চলো দেরি না করে দেখে নেব যে পাইল নাম্বার 2 তোমাদের জন্য কি রয়েছে মেসেজ। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ তোমাদের সাপোর্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট। চলো দেখে নেব পাইল 2 তোমাদের জন্য কি রিডিং চলছে ব্যাকগ্রাউন্ডে। ওকে, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, গ্রেট। সেকেন্ড ওয়ান ইজ ওয়েট, ওয়েট করো, এঞ্জেল বলছে ওয়েট। অ্যান্ড থার্ড ওয়ান ইজ গ্রেট, নো। বেশ, নো এর একটা ক্লারিফিকেশনস নেব ডেফিনেটলি, পিসফুল রেজলিউশন। চলো, সো পাইল নাম্বার 2 যাদের জেনারেল এনার্জি ছিল অ্যাবান্ডেন্সের এবং সিট্রিন যারা চুজ করেছিলে তাদের জন্য এই রিডিং। সো তোমার লাইফে ঈশ্বর বলতে চাইছেন উইদিন নেক্সট ফিউ উইকস, এখন তোমাকে না, তুমি কোনো ডিসপিউটসের ভেতরে যাচ্ছ আমি বুঝতে পারছি। তোমাদের মধ্যে কিছু না কিছু একটা ইস্যু ক্রিয়েট হয়ে রয়েছে, যেটার জন্য ভীষণভাবে তোমরা ওয়েট করে আছো, ভীষণভাবে তোমরা ভাবছো যে ব্যাকগ্রাউন্ডে যেটা চলছে আমাদের লাইফে সেটা খুব একটা বেশি আমার জন্য পজিটিভ নয়। সো আমার এটা থেকে বেরিয়ে যাওয়া উচিত বা কি করা উচিত, সেটার জন্য তোমরা ভীষণভাবে ওয়ারিড রয়েছো, ভীষণভাবে টেনশন করছো। বাট তোমাকে তোমার স্পিরিট গাইড, তোমার এঞ্জেলস বলছে প্লিজ ওয়েট আ লিটল বিট। এই মুহূর্তটা না তোমার জন্য, ইয়েস, তোমার জন্য খুব একটা বেশি পজিটিভ নয়। সো ইউ হ্যাভ টু ওয়েট। আমি জানি না কেন এত মেজরের কার্ড কেন আসছে, কেন এত মেজর ইনসিডেন্টস জানুয়ারিতে। মোস্ট অফ দ্য কোয়ারেন্টাইন লাইফে না একটা মেজর শিফট আসবে। সো তোমাদের জন্য যেটা স্পিরিট গাইড তোমাকে এই মুহূর্তে বলছে যে জায়গাটাতে তুমি আটকে গেছো, ফেসে গেছো, প্রচণ্ডভাবে একটা ডিস্টার্ব এনার্জি রয়েছে। তুমি জানো যদিও যে এখান থেকে ভীষণ ছটপট করে বেরিয়ে যাওয়ার এনার্জি এই মুহূর্তে নেই, ভীষণভাবে এক্সপেনশনের এনার্জি এই মুহূর্তে নেই। যেটুকু তোমার রিসোর্স রয়েছে তুমি সেটা দিয়ে ট্রাই করছো। তোমাকে ওয়েট করতে বলছে স্পিরিট গাইড, বিকজ এখনও সেই সময়টা আসেনি। উইদিন নেক্সট ফিউ উইকস তুমি ভীষণ আনকমফোর্টেবল আছো, ভীষণ প্রবলেমে আছো, আই নো, বাট উইদিন নেক্সট ফিউ উইকস এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। একটু ওয়েট করতে বলছে, বাট এটা কিন্তু উইন সিচুয়েশনস নয়। লাইফে না সবসময় যে জেতা মানে তুমি সেটাকে অ্যাচিভ করে নিলে এমন কিন্তু নয়। অনেক সময় একটু বড় কিছু অ্যাচিভ করার জন্য কিছু সময় তোমাকে পিছোতে হয়। সেটা তোমার একটু না পজ করা, একটু রিফ্লেক্ট করার সময়, তোমার সোলটা না একটু রিফ্লেক্ট করার সময় একটু পজ চাইছে, একটু পিস চাইছে। প্রচুর কিছু লাইফে এনকাউন্টার করছো এই 2024-এ, সেই জায়গা থেকে তোমার না একটু পিস দরকার, ইউ নিড সাম পিস। তো সেই পিসফুল রেজলিউশনসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এখনই তোমার উইন সিচুয়েশনসটা তোমার জন্য আসেনি, তোমাকে ওয়েট করতে হবে।
নেক্সট উইক নাগাদ হয়তো সেকেন্ড উইক নাগাদ তুমি হয়তো একটা ভালো নিউজ পেতে পারো রিগার্ডিং ইয়োর প্রবলেম। তুমি ভীষণ লস্ট আছো, যদিও জানো ইউ হ্যাভ দ্য নলেজ কি এই মুহূর্তে বেশি ছটফট করে এই এনার্জিটাকে আমি বেশি স্টাক করে ফেলবো। তোমাকে প্ল্যান করতে বলছে, সেই প্ল্যান ওয়াইজ তোমাকে আগাতে বলছে। মেক ইউর ওন নেটওয়ার্ক, নিজের নেটওয়ার্ক তৈরি করো, নিজে ব্যালেন্স করো, প্রচণ্ড স্টেবল থাকার চেষ্টা করছো তুমি, যদিও ভীষণভাবে আনকমফোর্টেবল একটা এনার্জি রয়েছে, তবুও স্টিল তুমি ভীষণভাবে কমফোর্টেবলি জায়গাটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছো। বাট বিলিভ মি, তোমার হাতে অপশনস আছে, তুমি জানো, এবং সেই কারণেই তুমি এত পিসফুল রয়েছো এই সিচুয়েশনে, কমফোর্টেবল থাকার চেষ্টা করছো। তুমি খুব ভালোভাবে তোমার নলেজ রয়েছে, তোমার আশেপাশে যে সিচুয়েশনসটা চলছে ইটস নট ফেভারেবল ফর ইউ। ভীষণভাবে জমাট একটা এনার্জি রয়েছে, ভীষণ লস্ট একটা এনার্জি রয়েছে। এই মুহূর্তে নিজের উইজডমের উপর ভরসা রাখো, নিজের একলা চলো রে, এই নীতিটা তোমাকে নিতে হচ্ছে, কারণ তুমি আশেপাশে যাদেরকে আশা করেছিলে প্রত্যেকে তোমার হাত থেকে হাত সরিয়ে নিয়েছে, প্রত্যেকে তোমার থেকে সরে গেছে। তুমি ভেতরে ভেতরে রেস্টলেস, বাইরে দেখাচ্ছ অ্যাজ ইফ কিছুই হয়নি, এবং খুব পিসফুলি হ্যান্ডেল করার চেষ্টা করছো। ইটস ভেরি গুড, অ্যাপ্রিসিয়েবল। বাট দ্য থিং ইজ দ্যাট কি একটু প্ল্যান করতে হবে, একটু প্রপার প্ল্যানিং নিডেড। তুমি যা কিছু করছো ইউ নিড আ প্রপার প্রুফ প্ল্যান উইথ ইউ, এবং সেই প্ল্যানটা এক্সিকিউট করার মতো ক্ষমতা তোমার মধ্যে আছে। এক্ষুনি রাশ করা যাবে না, মঙ্গলের একটা নেগেটিভ এনার্জিজ এই মুহূর্তে ইন্টারপ্লে করছে, বাট স্টিল একটু ওয়েট করে যাও। ওয়েটিং একটা পিরিয়ড রয়েছে, সেটা তোমার লাইফের যে কোনো সিচুয়েশনসে হোক না কেন এটাকে অ্যাপ্লাই করতে পারো। ইটস আ টাইমলেস রিডিং, এবং আমি সাজেস্ট করবো যদি রিডিং ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যাজ এনার্জি এক্সচেঞ্জ গাইজ। এবং একটু প্ল্যানিংয়ের সাথে সাথে না প্রোগ্রেসটা আসবে। তুমি খুব ভালো করে জানো মাথার মধ্যে অনেক কিছু রয়েছে, সারফেস লেভেলে তুমি সেটাকে আসতে দিচ্ছ না, দ্যাটস ডিফারেন্ট থিং, বাট রয়েছে। এবং একটা তোমার মধ্যে একটা কেয়ারফ্রি ভাব রয়েছে, ইন্ডিপেন্ডেন্সের একটা অ্যাটিটিউড রয়েছে। এই মুহূর্তে সেটা অনেকেরই সহ্য হবে না, গায়ে লাগবে, বাট বিলিভ মি এই প্ল্যানটার সাথে এগিয়ে যাও। তোমার আশেপাশের লোকজনেরা তোমাকে আনকমফোর্টেবল সিচুয়েশনে এত কমফোর্টেবল থাকতে দেখে না ভীষণভাবে তাদের ফাটছে লিটারালি। এবং এটা তুমি দেখতে পাচ্ছ চোখের সামনে, তোমাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে সিচুয়েশনসে, তুমি ভীষণভাবে বার্ডেন রয়েছে, স্টিল তোমার মুখের মধ্যে একটা স্মাইল রয়েছে, এবং ভীষণ একটা কমফোর্টেবল একটা কেয়ারলেস ব্যাপার রয়েছে, অ্যাটিটিউড রয়েছে। এই যুদ্ধটা চালিয়ে যাও নেক্সট ফিউ উইকস, অ্যান্ড ডেফিনেটলি বাই দ্য সেকেন্ড উইক অফ জ্যান ইউ উইল সি আ কমপ্লিট চেঞ্জ, একটা চেঞ্জ দেখবে সারফেসে। এবং প্ল্যান করো, এক্সিকিউট করো, একটু ব্রুডিং ওভার করা দরকার, একটু ব্রুড করো নিজের জায়গাতে, দেখো সিচুয়েশনস ধীরে ধীরে ডেফিনেটলি চেঞ্জ হবে, এবং তোমার মধ্যে সেই প্ল্যানিং করার ক্ষমতাটা রয়েছে। তুমি জানো যে কিভাবে প্ল্যান করতে হয়, এক্সিকিউট করতে হয়। তোমার পেছনে দু একজনকে হয়তো তুমি আশা করেছিলে পাওনি, কিন্তু কোথাও না কোথাও আমি জানি না কেন একটা তো হেল্প তুমি পাবে, কারণ তুমি অনেককে আলো দেখিয়েছো, অনেকের জন্য অনেক কিছু করেছো, ডেফিনেটলি এটা রিটার্ন ব্যাক তুমি পাবে। বাট মেজর ইনসিডেন্টস ঘটছে তোমার লাইফে, মেজর চেঞ্জেস ঘটছে, মেজর প্রবলেমস তুমি ফেস করছো। আচ্ছা, সারেন্ডার টু দ্য ডিভাইন, ডেফিনেটলি আমি যেটা বললাম, তোমার এই মুহূর্তে ডিভাইনের ইন্টারভেনশন ছাড়া তো কিছু করারও নেই, কারণ সিচুয়েশনস তোমার হাতের বাইরে। তুমি জানো যে ছটপট করতে গেলে এনার্জি আবার তুমি জড়াবে, সো তুমি সেটা ওয়েট করে আছো ডিভাইন টাইমিংয়ের জন্য, এবং ডিভাইন টাইমিং তোমাকে কার্ড বলে দিয়েছে কি ইট উইল বি the next week. So the world are real you, definitely তুমি দেখাচ্ছ তুমি ভীষণভাবে কমফোর্টেবল থাকতে পছন্দ করো। তুমি মোস্ট অফ দ্য কেসেসে তুমি এরিজ হতে পারো, মোস্ট অফ দ্য কেসেসে তুমি পাইসেস হবে, এরিজ হবে, তুমি ভার্গো হবে, তুমি ভার্গো হবে, তুমি ভীষণভাবে লিও হতে পারো, অ্যাকুয়ারিয়াস পিপল হতে পারো, স্যাজিটেরিয়াস হতে পারো, যারা ভীষণভাবে নিজের স্কিনটাকে দেখাচ্ছ, হ্যাঁ নিজের স্কিনে বিলং করছো। এবং তোমাকে কার্ড বলছে যে হ্যাঁ তুমি এরকম আনকমফোর্টেবল সিচুয়েশনে কমফোর্টেবল থাকতে পারো, ইউ হ্যাভ দ্যাট গাটস বস। তো তুমি সেটা দেখাও লোককে যে আই এম ভেরি মাচ কমফোর্টেবল, তুমি আমার জন্য বাস দেওয়ার জন্য অনেক কিছু করেছো, স্টিল আই এম ভেরি মাচ কমফোর্টেবল। পার্ডন মি বিকজ কথাটার আগের মাথায় বেরিয়ে গেল, বাট স্টিল দ্য ভাইব ইজ দ্য সেম। তুমি না লাক ইজ অন ইয়োর সাইড। তুমি জানো যে তুমি যে প্ল্যানিংটা করছো, যারা তোমার জন্য এতদিন এই সিচুয়েশনটা ক্রিয়েট করেছে তাদেরকে তুমি জবাব দিতে পারবে, অ্যান্ড দ্যাটস ওয়াই তুমি তোমার নিজের স্কিনে ভীষণ কমফোর্টেবল আছো। এরকম আনকমফোর্টেবল সিচুয়েশনে তোমাকে ফেলে দিয়ে যারা ভেবেছিল যে তারা অনেক গেনার হলো, তারা আজ বুঝতে পারছে যে
তোমার মধ্যে সেই গাটসটা রয়েছে, সেই পোটেনশিয়ালটা রয়েছে, এটা তুমি শো করছো তাদেরকে, এবং এটা শো করার দরকার ছিল। তাদের মনে হয়েছিল তুমি পাওয়ারলেস, তাদের মনে হয়েছিল তুমি, হ্যাঁ তোমার হয়তো ট্যালেন্ট আছে তারা জানতো, বাট সামহাও তুমি সেটাকে শো করনি বলে এই সিচুয়েশনসটা তৈরি হয়েছে। তুমি খানিকটা নিজেও দায়ী, এবং এই কলিযুগে না তোমার ঢাক তোমাকেই বেরাতে হবে। সো ডু দ্যাট। এই প্ল্যানিংটা রাখো নিজের মধ্যে, ডেফিনেটলি চেঞ্জেস আসবে, এবং খুব তাড়াতাড়ি চেঞ্জেসটা আসবে, তুমি দেখতে পাবে খুব তাড়াতাড়ি। এবং তোমার আশেপাশে যারা ভেবেছিল যে সিচুয়েশনসটা তোমাকে ড্রেন আউট করে দেবে, তারা আজকে বুঝতে পারছে তারা কতটা ভুল। ওকে, some new is entering into your life. Okay, great. Fair man. Okay, grapes. আরেকটা আমি জানি না কেন নিতে ইচ্ছে করছে, পাইল নাম্বার 2, ইটস আ বোনাস, গোল্ড ফিশ अगेन। সো ওকে, চেয়ারফিল্ড, সাম নিউ ইজ এন্টারিং ইউর লাইফ। তোমার লাইফে কেউ না কেউ আসছে, তোমার ত্রাতা হতে পারে, তোমার এঞ্জেল হতে পারে, বা তোমার লাভ লাইফের ক্ষেত্রে নতুন কোনো জায়গা আসতে পারে, বা রিকনসিলিয়েশনের জোনও আসতে পারে। ডিলিং অর রিলেশনশিপ উইথ আ ম্যান উইথ ব্লন্ড গ্রে হোয়াইট হেয়ার, এরকম কারোর সাথে তোমার যোগাযোগ হতে পারে যে তোমাকে হেল্প করতে পারে সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য, অর এলস এরকম ধরনের একজন মানুষ যে তোমার লাইফে কনস্ট্যান্টলি প্রবলেম ক্রিয়েট করছে। তোমার চেয়ারকে ফিল করার জন্য কেউ না কেউ আসছে, ইদার তোমাকে রিপ্লেস করতে পারে, অর এলস তোমার লাইফে যে শূন্য স্থানটা আছে সেটাকেও পূরণ করতে পারে। বোথ ওয়ে কানেক্টেড। তোমার লাইফে ভীষণভাবে ম্যাটেরিয়াল গ্রোথ অ্যান্ড সাকসেস আসছে আফটার ফিউ উইকস। টাইম টু গো আউট অ্যান্ড হ্যাভ ফান। একটু না রিল্যাক্স করো, একটু গতানুগতিক যে পদ্ধতিতে, আমি জানি তুমি খুব চাপের মধ্যে আছো, বা তোমরা খুব চাপের মধ্যে আছো, গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে একটু রিল্যাক্স করো, একটু ফান ইনকর্পোরেট করো নিজের লাইফে, বিকজ এই সিচুয়েশনসটা তোমার জন্য ধীরে ধীরে আনবিয়ারেবল হয়ে উঠছে। ব্যাকস্টেজ তুমি ভীষণভাবে টায়ার্ড, ফ্রাস্ট্রেটেড, তো সেই জায়গাটাকে না ভীষণভাবে সুন্দর করার জন্য ইউ হ্যাভ টু ডু দ্যাট। সো এগুলো ইনকর্পোরেট করো লাইফে, অ্যান্ড ধীরে 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 সেটেলমেন্ট আসবে। ওয়েট কিছু দিনের জন্য করো, অ্যান্ড একটু পিসফুল রেজলিউশনে থাকো, কোনো রকম ঝগড়াঝাটি বা অ্যাকশন মোডে যেও না, প্ল্যানিং করো, এবং প্ল্যানিংটাকে ধীরে ধীরে এক্সিকিউট করো। অনেকের আমি জানি না কেন কিছু না কিছু সিক্রেট রিভিল হচ্ছে, কিছু না কিছু সোশ্যাল মিডিয়াতে তাদেরকে ডিফেম করার চেষ্টা হচ্ছে। আমি এই ইন্টিউশনসটা পাচ্ছি, কারোর ক্ষেত্রে কেউ ছবি নিয়ে ব্ল্যাকমেল করছে, ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করছে তোমাদেরকে, বা তোমার কোনো এক্স বা তোমার সাথে তোমার কোনো একটা পার্সোনাল মোমেন্টের ছবি শেয়ার করতে চাইছে, বা শেয়ার করে তোমাকে ডিফেম করার চেষ্টা করছে। এরকম কিন্তু ইনটিউটিভলি এই জিনিসগুলো গ্যাদার্ড হচ্ছে পাইল 2 তোমাদের জন্য। তো সেই জায়গা থেকে ভীষণভাবে সাবধান। কিছু কিছু ডিলেমার মধ্যে চলছো, টেনশনের মধ্যে এই জন্য রয়েছো, মেজর একটা জায়গা রয়েছে। আমি জানি তুমি খুব আনকমফোর্টেবল সিচুয়েশনে রয়েছো, যদিও তুমি ভীষণ সাহসের সঙ্গে ডিল করছো। তো এরকম সিচুয়েশনস তৈরি হলে ডেফিনেটলি টেক হেল্প। আমি একটা কার্ড নেব ডার্ক সাইকে রিভিল করার, কারণ আমি জানি না কেন এই ধরনের একটা রিডিং আসছে বারবার। আমি এই পাইল 2 এর জন্য আরেকটা এক্সট্রা কার্ড নেব ডার্ক সাইকি রিভিল করার, যে কি এক্স্যাক্টলি তোমাদের ডার্ক সাইকি কি বলছে, বা যেহেতু এক্স্যাক্ট আমার কার্ডটা এই মুহূর্তে আমার কাছে নেই, বাট আই উইল ট্রাই টু রিকর্ড। ওকে, চলো তোমাদের জন্য দেখে নেব যে কি বলছে। ব্যাংকরাপ্ট। ওকে, সো ফ্রড আসতে পারে লাইফে, এটা একটু মাথায় রেখো। হুকড, তুমি পুরোনো জিনিসের সাথে হুকড আপ রয়েছো, বা কেউ তোমাকে হুকড করে রাখছে। মানি গেটিং ইট, মানি আসবে লাইফে ডেফিনেটলি, বাট ব্যাংকরাপ্ট মানে তোমাদের কোনো না কোনো ফর্জারি বা কোনো কিছু হতে পারে, কোনো ওটিপি আসতে পারে, এটা শেয়ার করো না। ডেফিনেটলি হুকড রয়েছো, কেউ না কেউ তোমার মেসেজ দ্বারা বা তোমার পার্সোনাল কোনো মেসেজ, পার্সোনাল কোনো ছবি এটাকে শেয়ার করে দেবো, এই ভয় দেখিয়ে তোমাকে হুকড আপ করে রাখতে চাইছে, এরকম একটা সিচুয়েশনস রয়েছে। মেকিং ইট রেইন, ফোকাসড অন মানি অ্যান্ড গেটিং ইট। যারা মানি জোনে স্টাক হয়ে রয়েছো, ডেফিনেটলি মানি আসছে, একটু ওয়েট করে থাকো। এই সময়টা একটু ডিভাইন ইন্টারভেনশনের টাইম, একটু সারেন্ডার করার টাইম। শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ, নিজের কারেজটাকে দেখাও, সারেন্ডার to the divine. Definitely money will come, and definitely don't share your personal thing with anyone, even if with your best friend, boyfriend, or যে কোনো কারোর কাছ থেকে। প্লিজ 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 ডোন্ট ডু দ্যাট, এটা করো না। আদারওয়াইজ তোমার লাইফে কিন্তু নিজে প্রবলেম ক্রিয়েট করবে। কোনো ওটিপি শেয়ার করবে না, কোনো কিছু ইনফরমেশন যেটা তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে পারে, ডোন্ট ডু দ্যাট। সো উইথ দিস এই একটা পুরো রিডিং যেটা আমি করতে চেষ্টা করলাম, অ্যান্ড ডেফিনেটলি পাইল 2 এর জন্য একটা বোনাস পয়েন্ট ফ্রম মাই ইনটিউশনস অ্যান্ড সাইকি আমি দেওয়ার চেষ্টা করলাম।
কেমন লাগলো রিডিং জানিও। অ্যান্ড 2025 জানের যে জেনারেল রিডিং রয়েছে গডস প্ল্যান, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই, গড ব্লেস ইউ।